তৃণমূলের এই পতনের কারণ ঠিক কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন ভরাডুবি নয়, 4% পার্থক্য। বিমুখ হয়েছে মানুষ, পরবর্তী সময়ে আলোচনা হবে। এটা তো নিঃসন্দেহে মানুষের কিছুটা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়েছে, সেটা তো ভরাডুবি নয়। আমরা মাত্র 4% ডিফারেন্সে আছি, তার জন্য নিঃসন্দেহে মানুষ একটু বিমুখ হয়েছে। সেই কারণ সে সমস্ত পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা হবে। হিন্দু ভোটটা হিন্দুদের ওরা বোঝাতে চেয়েছিল, হিন্দুরা একটু বেশি ভোট দিয়েছে, মানুষ বুঝেনি। এরপর কি হয়েছে, চারিদিকে বিজেপি করেছে, তারা হিন্দু রামরাজ্য বলেছে, জয় শ্রীরাম বলেছে, বুঝিয়েছে। আইপ্যাকের একজনকে অ্যারেস্ট করলো, আইপ্যাকের অ্যারেস্ট করে তাদেরকে ডেকে নিয়ে বললো ইমিডিয়েটলি তৃণমূলের সঙ্গে সঙ্গ ছাড়তে হবে। ইলেকশন আগে ছেড়ে দিয়েছে, দেখেছেন সমস্ত ডাটা, তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। 4-5 দিন আগে হয়েছে, 2-3 দিন আগে হয়েছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নাকি? দিদিও তো প্রচুর পরিশ্রম সারা বছর করে, অভিষেকও সারা বছর পরিশ্রম করে, সবাই মিলে পরিশ্রম করেছে। কিন্তু পরিশ্রম তো আমাদের দলের নেতা নেত্রী কর্মী সবাই পরিশ্রম করেছে, এটা তো বুঝে না। কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। তো সবসময় তো আর জেতা হয় না, জেতা হারা সবার মধ্যে আছে। কোশ্চেন হচ্ছে এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়ার এক্সপ্লেন করে দিয়েছিল, আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের এক্সপিরিয়েন্স ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। নবান্নে ক্যাবিনেট বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে সর্বস্তরের পুলিশ কর্তাদের সঙ্গে রয়েছে হাই প্রোফাইল প্রশাসনিক বৈঠক। আর তার 24 ঘন্টা আগে নবান্ন সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার। আমি শুভেন্দু অধিকারী সোমবার দিন আমি অফিস করব। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শনিবারই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার শুরু হবে কাজ। যদিও শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ছোট বৈঠক সারেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। আর সোমবার জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শপথ নেওয়ার পর তার নেতৃত্বে সোমবার নবান্ন সভাঘরে হতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন, সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। আগামীকাল আমাদের বৈঠক আছে, সেই বৈঠকে প্রথম মন্ত্রী হিসেবে সেই বৈঠকে যোগদান করব। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা আন্দাজে তো বলা সম্ভব নয়। তৃণমূল সরকার যেটা দুর্নীতি করেছে সেগুলো তদন্ত হবে ও সেগুলো তুলে ধরা হবে। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা, তার প্রথম বৈঠক। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিকেল 5টায় উচ্চ পর্যায়ের সেই বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইজি থেকে কলকাতার পুলিশ কমিশনার সহ সর্বস্তরের শীর্ষ পুলিশ কর্তারা। হাওড়া পুলিশের সিপি সহ সব কমিশনারেটের সিপি ও সব জেলার এসপিদেরও ডাকা হয়েছে সোমবারের বৈঠকে। হাই প্রোফাইল এই মিটিংয়ে থাকবেন জিআরপির শীর্ষ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কিভাবে আইন শৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। এই প্রেক্ষাপটে তার 24 ঘন্টা আগে নবান্ন ও তার আশপাশের এলাকায় আরও আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। রবিবার সকালে বিরাট বাহিনী নিয়ে গোটা এলাকা টহল দেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। হাওড়া সিটি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন নিরাপত্তার খুঁটিনাটি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কালকে নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তা যেমন কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি, এছাড়া হচ্ছে সমস্ত এসপিদের নিয়ে কিন্তু একটা প্রশাসনিক প্রথম বৈঠক করবেন। সিকিউরিটি রিভিউ অর্থাৎ যে জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন তার জন্য যে সিকিউরিটি রিভিউ, সেই সিকিউরিটি রিভিউ একটা বৈঠক হচ্ছে। একেবারে সামনের সারিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নান। এটা নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা। সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল ওই কী ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয় কী করতে হবে এইসব নিয়ে আলোচনা হলো। কালকে বৈঠক ব্যাপারে আমাদের যে বৈঠক আছে পুলিশকে নিয়ে ওটা 5টার সময় আছে। মুখ্যমন্ত্রী বৈঠক হবে আগামীকাল 5টার সময়, ওইখানে দিশা নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবারই প্রথমবার নবান্নে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখন প্রথমে মন্ত্রিসভা ও পরে প্রশাসনিক বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আজ থেকেই শুরু করে দেবেন কাজ। তার আগে গতকাল কাঁথির বাড়ি থেকে কলকাতার দিকে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাড়ির বাইরে শুভানুধ্যায়ীদের ঢল, উপহার নিয়ে এলেন অনেকেই। শান্তিকুঞ্জ কাঁথির এই বাড়ি থেকে সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হিসেবে আগে অনেকেই বেরিয়েছেন, আর রবিবার বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে শনিবার রাত থেকেই ঢল নামে শান্তিকুঞ্জের বাইরে। রবিবার সকালেও দেখা যায় একই ছবি। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ি থেকে বেরোবেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ এখানে বিশেষভাবে নিরাপত্তার কোনো ঘেরাটোপ বানানো হয়নি এবং সেই কারণেই পাড়ার যারা লোক, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন এলাকার মানুষ, তারা জড়ো হয়েছেন। কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ বা এসেছেন শুধুই দেখা করতে, কারণ মুখ্যমন্ত্রী কাঁথির মানুষের কাছে তিনি ঘরের ছেলে। চিতাবাঘ নাকি? হ্যাঁ, এটা চিতাবাঘ, এটা চিতাবাঘ। বাঘকে দেবেন? এটা আমি শুভেন্দু বাবুকে আজ 30 বছর যাবৎ টাইগার বলে ডাকি, আমি ওকে টাইগার বলে পরিচিত। ওই জন্য আমি চিন্তা করলাম যে উনিকে এছাড়া অন্য কোনো উপহার মানায় না, তাই উনির জন্য আমি এই উপহারটা নিয়ে আসি। আমরা এটা কিনে রেখে দিয়েছিলাম এই মুহূর্তের জন্যে। প্রায় 3 মাস আগে এটা মানে তৈরি করে নিয়ে এসেছি যে আজকের মুহূর্তের জন্যে যে এটা তুলে ধরবো আমাদের, কারণ এটা মনে হয় জানাই ছিল। কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বের হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ির বিপরীতে তিনি অনুগামীরা যারা জড়ো হয়েছেন তাদের সাথে দেখা করতে গেলেন। নিচে মেজো ছেলে যখন জনতার মাঝে, তখন শান্তিকুঞ্জর 3 তলায় দাঁড়িয়ে বাবা শিশির অধিকারী। শিশিরবাবু হাত নাড়ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা দেখছেন। শান্তিকুঞ্জ থেকে আজ বের হলেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার পথে এদিনও মুখ্যমন্ত্রীর গাড়ি যে পথে এসেছে সেখানেও রাস্তার 2 ধারে দেখা গেছে সমর্থকদের ভিড়। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। নন্দকুমারে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে হাঁটেন মুখ্যমন্ত্রী, কোথাও আবার গাড়ি থেকেই হাত নাড়লেন। এরপর কোলাঘাটে নিজের অফিসে যান মুখ্যমন্ত্রী, সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.